আগামী বছরের সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের 20তম আসর। গেমসে অ্যাথলেটিক্স, সুইমিং আকর্ষণীয় ডিসিপ্লিন হলেও ফুটবলের রয়েছে বাড়তি আকর্ষণ ও মর্যাদা। এশিয়ান গেমসের বিগত আসরগুলোতে ফুটবলে সকল দেশের জন্য এন্ট্রি ছিল উন্মুক্ত, তবে এবার নারী ও পুরুষ উভয় দলে 16 দল নিয়ে গেমস করবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। মূলত এই কারণে দুঃখের সংবাদ বাংলাদেশ, কেননা বাংলাদেশ 16 দলের মধ্যে থাকতে পারবে না। আবার সুখের সংবাদও আছে বাংলাদেশের। এই টুর্নামেন্টে 16 দল এশিয়ান গেমসে খেলার জন্য যোগ্য। বাংলাদেশ এফসি অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে মূল পর্বে উঠতে পারেনি, ফলে এশিয়ান গেমসে পুরুষ ফুটবলে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। ফলে কয়েক যুগ পর এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারছে না বাংলাদেশ পুরুষ ফুটবল দল। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আসন্ন এশিয়ান গেমসের ফুটবল ডিসিপ্লিন ফরম্যাট ও গাইডলাইন প্রেরণ করেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে এই নির্দেশনা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। তাই এবার স্বস্তির খবর থাকলেও মূলত বড় বড় ফুটবলার ছিল, এবার বাংলাদেশের সামনে বড় কিছু করার সুযোগ থাকলেও বাংলাদেশ সেটা করতে পারছে না। জায়ান আহমেদ, ফাহমিদুল কিংবা কিউবা মিচেল ছিল অনূর্ধ্ব 23 দলে। তারপর বাংলাদেশি ফুটবলাররা তো আছেই, জামাল ভুঁইয়া কিংবা জিকু, তারপর আপনারা ধরতে পারেন তপু বর্মন সহ বড় বড় ফুটবলার থাকলেও বাংলাদেশ সেই কাজটা করতে পারেনি, বিদায় মূলত এই গেমটিতে অংশগ্রহণ করতে পারবে না।